আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর কোনো মানুষ যখন আল্লাহ তাআলার জন্য হজ করবে, বলে কার জন্য করবে? মান হাজ্জা লিল্লাহ, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, এবং যৌন অপরাধ করবে না, এটা থেকে বিরত থাকবে, ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি করবে না, গুনাহের কোনো কাজ করবে না। দুইটা কাজ যদি করতে পারে, তিনটা কাজ, কয় কাজ বলেন তো? এক নাম্বার হলো হজ করতে হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি কেউ হজ করে, এই হজকে আল্লাহ তাআলা কবুল করে থাকে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি দেখি আমরা, হজ করতে গিয়ে সেলফি নিয়ে পাগল হয়ে যায়, কীভাবে ফেসবুকে পোস্ট করা যায়, কিভাবে মানুষকে দেখানো যায় আমি এই জায়গায় সেই জায়গায় এটা করতে সেইটা করতেছি। বরং এইগুলো না করে যদি কেউ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করে, এবং ফালাম ইয়ারফুস, যৌন অপরাধ থেকে পৃথিবীর কোনো বান্দা যদি বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাম ইয়াফসুক, গুনাহের কাজ থেকে যদি কেউ বিরত থাকে, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যেদিন মার পেট থেকে জন্মগ্রহণ করে, ওই দিনে যেমন নিষ্পাপ মাসুম থাকে, ওই বান্দাকে, হাজি বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, হজ যারা করে অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার উদ্দেশ্য হলো, কারণ দুনিয়াতে আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, একমাত্র সেই ইবাদত বন্দেগী হতে হবে রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা জুমার নামাজ পড়তে আসছি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি। কেউ যদি মনে করে আমি নামাজ পড়তে আসছি, নামাজই বলবে, লোকেরা আমাকে নামাজই বলবে, না, এই উদ্দেশ্য নয়। বরং আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, যত ইবাদত আছে অবশ্যই সেটা হবে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ হজ করে, আর দুই নম্বরে যৌন অপরাধ, এটা থেকে যদি কেউ বিরত থাকে, তিন নম্বর ফাসিকি, গুনাহের কাজ। কি কাজ বলেন তো? গুনাহের কাজ থেকে যারা বিরত থাকতে পারবে, আশা করা যায় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। হজ একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত, কষ্টের ইবাদত। এটা যদি কষ্ট করে করা যায়, অনেকে আসে হজ করে আসার পরে শরীর স্বাস্থ্য ভালো দেখা যায়। কয়েকজন হাজী সাহেবের সাথে কথা বলছি আমি, আসলেই দেখেন হজের কষ্টের ইবাদত। এখন সেটা যদি মানুষ ওখানে যাওয়ার পরে শান্তি খোঁজে আর আরাম খোঁজে, এটা হবে না। কষ্ট করে যারা এই ইবাদত করতে পারবে, এর বিনিময় আছে না নাই? বিনিময় হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, যেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়, ইল্লাল জান্নাহ, বিনিময় আর কিছু নয়, সরাসরি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য মুসলিম শরীফের 321 নম্বর হাদিসের ভিতরে আসছে, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীর নাম হলো হযরত আমর। আল্লাহর পয়গম্বর আমরকে ডাক দিয়ে বলতেছেন, আমর, তুমি কি জানো নাই আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, পৃথিবীর কোনো মানুষ যদি গায়রে ইসলাম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, বেঈমান থেকে ইমানদার হয়ে যায়, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যায়, কাফের থেকে মুসলমান হয়, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কেউ যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পূর্বে যত গুনাহ করেছে তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কে? আওয়াজ করে বলেন, আল্লাহ। এক নাম্বার হলো হাদিসের ভিতরে, এক নাম্বার বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, দুনিয়ার কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তারা যদি, হিন্দু, বৌদ্ধ, তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মিটিয়ে যায়, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুই নাম্বার, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আমার পয়গম্বর রাহমাতুল আলামিন বলেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য কেউ যদি হিজরত করে, হিজরত করার কারণে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার কি বলেন তো? আল্লাহর জন্য কেউ যদি হিজরত করে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য কেউ যদি হিজরত করে, তাহলে পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তিন নাম্বার, আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু,
তিন নম্বরে আমার নবী রহমাতুল্লাহ আলামিন রহমতের টাওয়ার নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজকারী বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। তাহলে হজ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে। গত জুমায় অনেক ফজিলত শুনেছেন, একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো হজ করনেওয়ালার ঋণ আল্লাহ তাআলা অভাব এটা দূর করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেয়, দুনিয়াতে ধনী আখিরাতেও ধনী, তার অভাব মোচন হয়ে যায়, অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ করেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার জন্য কেউ যদি হজ করে, হজ করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেয়। তাহলে হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। একজন হাজী বান্দা যারা হজ করে, ওমরা করে, এদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ করেন। এদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য আমাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রহমতের টাওয়ার নবী বলেন, দুনিয়ার কোনো হাদী সাহেব যখন, গত জুমায় হয়তো বলেছি, জেদ্দা এয়ারপোর্টে নামার পর যখন তালবিয়া পাঠ করে, কি তালবিয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার বলেন। কোন পৃথিবীর কোন বানর যখন হজ করার উদ্দেশ্যে তালবিয়া যখন সেখানে গিয়ে পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা যার জবান দিয়ে তালবিয়া পাঠ করতেছে, তার ডান দিকে পৃথিবীর শেষ জায়গা পর্যন্ত যত গাছপালা পালিকোনা পাথরগুলো আছে, সামনে যতগুলো পালিকোনা পাথর গাছপালা আছে, বাম দিকে পিছন দিকে চতুর্দিকে যা কিছু আছে, হাজী সাহেবের সাথে সাথে তারাও এই তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ, তারাও এই তালবিয়া কি করতে থাকে? পাঠ করতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বাই মান আন ইয়ামিনিহি আন আওয়ান শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা। বলেন আল্লাহু আকবার। হাদী সাহেবের সাথে সাথে গাছপালা বালিকোনা পাথর তারাও আল্লাহ তাআলার এই তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। হাদী সাহেবের দাম আছে না নাই? সবাই তাদের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। এজন্য আপনি হয়তো ভাবতে পারেন, আমার তো অভাব, অর্থ সম্পদ তেমন নাই। আপনার আমার কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়ত করা। নিয়ত তো করতে পারবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ প্রথম হাদিস আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন হবে সে অনুযায়ী আপনার ফল পাবেন ইনশাআল্লাহ। নিয়ত যদি থাকে, আগামী হয়তো আপনার নিয়ত আছে আগামী বছর ইনশাআল্লাহ হজে যাবো, এই নিয়ত থাকে। এই বছর, আগামী বছর আস্তে আস্তে যদি হজ্জের মৌসুম আসার পূর্বে আপনার মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, এই ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দান করবে ইনশাআল্লাহ। এই ফজিলত আল্লাহ তাআলা আপনাকে শুধুমাত্র নিয়ত করার কারণে। এই যে একটা উদাহরণ দিয়েছিলাম, একজন বাড়ি করছে, কি করেছে বলেন তো? বাড়ি করেছে, জানালা রাখছে, জানালার তো রাখাই লাগবে, দরজা জানালা, কথা বলেন ঠিক কিনা? তো বাড়ি করলে দরজা জানালা রাখাই লাগবে, এটা রাখে। কিন্তু এই উদ্দেশ্যে রাখছে যে আমার এই জানালা রাখছে, আমি মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, আমি আজান শুনবো, জামাতে গিয়ে কি করব? নামাজ পড়বো। একমাত্র আজান শোনার উদ্দেশ্যে যদি এই কাজটা করে, এমনি তো রাখা লাগবেই, কিন্তু নিয়ত করছে আজান শুনবে জানালার ফাঁকা দিয়ে, আজান ভেসে আসবে। এই নিয়ত করার কারণে যতদিন পর্যন্ত আল্লাহর বান্দারে জানালা থাকবে সে বেঁচে থাকবে। আজান হইলে সাথে সাথে সেই বান্দার আমলনামায় সওয়াব যায়। সুবহানাল্লাহ, সওয়াব পাবে সে। তাহলে নিয়ত করার কারণে ফজিলত আছে না নাই? নিয়ত আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ আগামীতে আমরা অবশ্যই হজে যাব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। কারণ অনেক গরীব আছে, শুধুমাত্র নিয়ত, এর ইশকের ইবাদত। হজ কিসের ইবাদত বলেন তো? ইশকের ইবাদত, ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো দিলের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমি জীবনে একটি বার হইলেও যেন আমি নবীজির রওজায়ে আথারের পাশে গিয়ে আমি যেন সালাম দিতে পারি ইনশাআল্লাহ। বলেন, এরপরে তাওয়াফ করতে পারি, হজরে আসরে চুম্বন করতে পারি, খানায় কাবার গিলাফটা যেন একটু ধরতে পারি, এরকম নিয়তই থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে ইনশাআল্লাহ, সহজ করে দিবে আল্লাহ তাআলা যদি কবুল করেন। অর্থ সম্পদ না থাকলেও এটা ব্যবস্থা করে দিবেন। কে? আওয়াজ করে বলেন তো।
কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। তিনি তো শুধু বলেন কোন, যাও হয় কোন, সাথে সাথে সেটা হয়ে যায়। আপনার আমার মতো নয় যে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু করার জন্য দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে। আমার রব এরকম নয়, তিনি শুধু বলেন যেটা হও সেটা কি হয়ে যায়। এটা অসম্ভব হইলেও রবের কাছে সম্ভব কিনা বলেন তো? আল্লাহ তাআলার কাছে সেটা সম্ভব। মুসলমান ভাইরা আমার, এজন্য একজন হাজী সাহেবের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সে যখন তালবিয়া পড়ে, গাছপালা এমনকি সমুদ্রের বালিকণা পর্যন্ত তার সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। এরপরে হজ্জের ইবাদতের ভিতরে একটি ইবাদত হলো তাওয়াফ করা। কি করা বলেন তো? তাওয়াফ করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাওয়াফা বিল বাইতি সাবআন, কেউ যদি 7 বার তাওয়াফ করে, খানায় কাবার ভিতরে যে 7 বার যদি কেউ তাওয়াফ করে, ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো যদি কি কোনো বান্দা তাওয়াফ করতে করতে পাঠ করতে থাকে, প্রত্যেকটি তাসবিহর বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেখানে অনেকে আছে দোয়াও জানে না, আর যে যায় কোথায় কি করতে হবে এটাও জানে না। শিখতে অনেক মানুষ মনে করে শরম পায়, আছে না নাই? শরম হয় যে বয়স এত বেশি হয়ে গেছে, এখন যদি ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে জিজ্ঞাসা করি, তা আলেমের কাছে জিজ্ঞাসা করতে তাহলে ছোট হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? মনে করে ছোট হয়ে গেলাম, কিন্তু বিষয়টা এরকম নয়। জানার কোনো কিনে বয়স নাই। যে কোনো বয়সে আমার অনেক কিছু জানার থাকতে পারে কিনা বলেন? অনেক কিছু জানার থাকতে পারে। আপনার অনেক কিছু শেখার আছে। একজন আলেমের কাছে গিয়ে বিনয়ের সাথে, সম্মানের সাথে তার থেকে কোরআন শেখেন, দোয়া মাসনুন দোয়াগুলো শেখেন। কিন্তু এইগুলোর সময় আমরা লজ্জিত হই, এত বয়স হয়ে গেছে, তার কাছে গেলে ছোট হওয়া লাগবে। মনে করে হাদিস এলাকার সবচেয়ে ধনী মানুষ, বড় মানুষ, এই লোকটা যদি ছোট্ট একটা দোয়া শিখতে যায়, মনে করে ছোট হয়ে গেলাম। অথচ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, 4 ইমামের প্রধান ইমাম, বড় ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের ভিতরে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় মুসি জুতা সেলাই করতেছে। তো হঠাৎ করে একটা লোক জিজ্ঞাসা করছে, বলেন তো, মুচি হয়তো জিজ্ঞাসা করছে ইমামের কাছে, তুমি তো বড় ইমাম, তো একটু বলো তো যে কুকুর কখন বালেগ হয়, কুকুর কখন বালেগ হয়? তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জিনিসটা ওনার জানা ছিল না। সঙ্গে সঙ্গে বলছেন, আপনি বলেন তো, আপনি যদি পারেন তো বলেন, কুকুর আসলে বালেগ হয় কখন? তো মুচি বলতেছে, কুকুর যখন তার পা উপর দিকে উঠে পেশাব করে, ওই সময় কি হয়? কুকুর বালেগ হয়ে যায়। এই কথা শোনার পর থেকে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পায়ের জুতা খুলে হাতে নিয়ে তার সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, সম্মান দিচ্ছিলেন, কারণ এটা তার থেকে শিক্ষা নিয়েছেন যে কুকুর কখন বালেগ হয়। তো এত বড় মানুষ, জগৎ বিখ্যাত আলেম, একজন ইমাম, একজন তাবেঈ ছিলেন তিনি যদি এরকম কাজ করতে পারেন, তা আপনার আমার কাছে কোনো শরমের বিষয় আছে? শরমের কোনো কিচ্ছু না। এজন্য যারা হজ করবে, নিয়ত আছে, এখন থেকে হজের যে সমস্ত রুকুন আছে, ওয়াজিব আছে যেগুলো, এগুলো শিখেন, মাসনুন দোয়াগুলো শিখেন, কোরআন শিখেন, হাদিস শিখেন, শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিন্তু এগুলো চেষ্টা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের চেষ্টা হলো দুনিয়াতে কে কত ধনী হইতে পারবো, কার কত অর্থ সম্পদ বেশি হবে, এইগুলো আমার আপনার চিন্তা চেতনা। কিন্তু আজকে মরলেই যে সব শেষ, দুনিয়ার সব কিছু শেষ, এই চিন্তা একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই চিন্তা যদি থাকতো যে আজকে মরলেই সব শেষ, তাহলে কোনো বান্দা অর্থ সম্পদ থাকার পরেও হজ না করে সে থাকতে পারতো না। সে অবশ্যই হজ করতো। কথা বলেন ঠিক কিনা? কারণ সে জানে আজকে যদি আমার দুটো চোখ বন্ধ হয়ে যায়, তাহলে দুনিয়ার ধন সম্পদ এটা কোনো কাজে আসবে না। এটা আমার সন্তান, আত্মীয় স্বজনরা ভাগাভাগি করে নেবে, কোনো কিছু আমার সাথে থাকবে না। তবে আপনি যে হজ করেছেন, এটি আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই চিন্তা ভাবনা আমার আপনার নাই। মুসলমান ভাইরা আমার, হজ্জের একটা ফজিলত হলো, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন,
তিরমিজি শরীফের হাদিসের ভিতরে 961 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله الحجر يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بالحق জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন লা ইয়াবআসান্নাল্লাহুল হাজরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে হজর আসওয়াদ পাথর আপনারা দেখেছেন, অনেক হাজী সাহেব সরাসরি চুম্বন করেছেন হজর আসওয়াদে, এখন আর সেটার সুযোগ হয় না, কথা বলেন ঠিক কিনা? এখন ওইটার সুযোগ আর হয় না, লোকজন বেশি হওয়ার কারণে দূর থেকে ইশারা করে চুম্বন করতে হয়। এজন্য বিশ্বনবী বলেন কিয়ামত দিবসে হাসরের ময়দানে হজর আসওয়াদ পাথরকে আল্লাহ তাআলা যখন উঠাবেন, লাহু আইনানি ইবসিরু বিহিমা, তার দুইটা চক্ষু বিশিষ্ট অবস্থায় সে উঠবে, সুবহানাল্লাহ। হজর আসওয়াদ পাথর কিয়ামত দিবস আল্লাহ তাআলা তাকে যখন উঠাবেন দুইটা চোখ বিশিষ্ট হবে, সুবহানাল্লাহ বলেন, দুইটা চোখ থাকবে তার। এরপরে লিসানুন ইয়ানতিকু বিহি, জবান দিয়ে কথা বলবে, তার জবান আল্লাহ তাআলা তার জবান খুলে দিবেন, জবান হয়ে যাবে, সেই জবান খুলে সে কথা বল থাকবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, সুবহানাল্লাহ পড়েন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিবে হজর আসওয়াদ পাথর, সাক্ষ্য দিবে যেই সমস্ত বান্দারা ওই হজর আসওয়াদ চুম্বন করেছেন, স্পর্শ করেছেন, ওই সমস্ত বান্দাদের পক্ষে হজর আসওয়াদ পাথর, হজর আসওয়াদ এটা সাক্ষ্য দিবে আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা আমি হজর আসওয়াদ চুম্বন করেছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হজর আসওয়াদ এটা জান্নাতি পাথর, কি পাথর বলেন তো? জান্নাতি পাথর। সুতরাং আজ থেকে নিয়ত করেন আল্লাহ তাআলা জীবনে যদি একটি বার হয়, আল্লাহ তাআলা যেন হজ্জে মাবরুর কবুল হজ করার তৌফিক দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। অনেক মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু হজ করার সামর্থ্য হয় না, সুযোগ হয় না, ও মনে করে যে আমি যাব, আগামী বছর যাব, এখনো দাড়ি পাকে নাই, দেরি আছে, কি বলেন ঠিক কিনা? অনেকে আছে মনে করেন নাতিপুতি এখনো হয় নাই, চেহারা মানুষ, টাকা পয়সা আসতেই কি বয়স হোক, গুনাহ বেশি করে ফেলি, একবারে শেষে যে হজ কর্ম গুনাহ সব মাপ, তারপরে মৃত্যু হলে আর কোনো সমস্যা নাই। আপনি অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা এটাই দেখেন, বললে বয়সটা হয়নি, চেহারা মানুষ, আরেকটি বয়স হোক, ছেলে মেয়ে বিয়ে শাদী দিই, এরপরে নাতিপুতি হোক, দাড়িগুলো পেকে যাক, তারপরে গায়ের চামড়াগুলো ঢিলা হোক, চোখের দৃষ্টিশক্তি কমুক, এইরকম বয়সে কি হজ করে? নিজে হাঁটতে পারে না, হুইল চেয়ারে যায়, আর একজন তার পক্ষে হাঁটতে হাঁটতে হজ তার এই কাজগুলো করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এর দ্বারা আপনার কি তৃপ্তি আসতে বলেন তো? অনেকে আছে চেয়ারে বসে নামাজ পড়ে, ঘরে শুয়ে বসে নামাজ পড়ে, তাদেরকে আপনি বলেন কি কষ্ট এটা? আগে অনেকেই ছিল যারা সুন্দর করে দুই রাকাত নামাজ পড়তে পারত, ইবাদত সুন্দরভাবে করতে পারত, কিন্তু শেষ বয়সে গিয়ে সেটা আর সম্ভব হয় না। তখন আফসোস হয়, আহারে কত সুন্দর করে নামাজ পড়েছি, দৌড়ি করেছি, কত কাজ আমি করেছি, আজকে আমার দুর্বল হয়ে যাওয়ার কারণে এই কাজগুলো করতে পারতেছি না, এটা আফসোস। এমন এক সময় আপনি হজ করতে গেলেন, ওমরা করতে গেলেন, যে সময় আপনি কাজগুলো ভালোভাবে করতে পারেন না, এটা খুব দুঃখজনক নাকি বলেন তো? অথচ চাইলে আপনি যৌবনকালে, যুবক বয়সে এটা করতে পারতেন, সেই সময় নিজের শক্তি দিয়ে সবগুলো কাজ আপনি করতে পারতেন, কিন্তু এটা আর সম্ভব হবে না। এজন্য নিয়ত করবেন ইনশাআল্লাহ হজ এটা শক্তিশালী, একজন শক্তিশালী মানুষের জন্য একটা বড় ইবাদত। কিন্তু গেলেন আপনি বৃদ্ধকালে, গিয়ে হুইল চেয়ার হাঁট যাচ্ছেন, আপনাকে নিয়ে বেড়াচ্ছে আর একজন আপনার পক্ষ থেকে কিছু কিছু এটা আদায় করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা নয়, বরং নিজের শক্তি দিয়া হজ্জের ইবাদতগুলো করার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি নিয়ত করবেন, আল্লাহ যেই সময় গেলে এই কাজগুলো আমি পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে পারবো, ভালোভাবে করতে পারবো, সেই সময়ে সেই কাজগুলো আমাকে দ্বারা, আমার দ্বারা কি করিয়ে নাও, এই জন্য এরকম নিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু কি করে দিবেন? সহজ করে দিবেন ইনশাআল্লাহ। হয়তো মনে করছেন একটা মানুষ, ছেলে মানুষ, বয়স হোক, জমাজমি এখনো তাকসিম হয় নাই, ভাগ বন্টন করে দিয়ে তারপরে যাব, এগুলো আবার মনে করে কি সম্পদ, অনেকে আছে, কথাটা বলে শেষ করে দিচ্ছি, মনে করে যে হজে যাবে, সম্পদ, সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তানকে ভাগ বন্টন করে দেয়, স্ত্রী সবাইকে ভাগ বন্টন করে দিয়ে এরপরে যায়, কিন্তু বন্টন এমন সুন্দর করে মনে করে যে আমি এই বন্টন করে দিয়া
হজ করতে যাব, ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, সব গুনাহ মাফ করে দিবে। এই যে শুনছি যে হাজরে আসলে চুম্বন করলে জীবনের গুনাহগুলো ঝরে মধ্যে সব কি হয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। এটা ঠিকই তার মাথার ভিতরে আছে। এই চিন্তা মাথার ভিতরে নিয়ে মেয়ে সন্তান সম্পদ যা পাবে, হয়তো ধরেন 1 বিঘা জমি পাবে বা 10 লক্ষ টাকা পাবে, দিছে 1 লক্ষ টাকা। যে সম্পদ যেখানে পাবে ভাগ বাঁটা অনুযায়ী তার যে প্রাপ্য অধিকার, যে হক, সে যেটা পাবে তাকে তার থেকে বঞ্চিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর বলা হয়, মা তুমি আমাকে মাফ করে দিও, এই তোমাকে দিলাম আর তোমার ভাইদেরকে এটা দিলাম না। এটা অবিচার, তার উপর জুলুম করা হলো। মেয়ে হোক ছেলে হোক, কোরআন সুন্নাহ মোতাবেক যে যতক্ষণ সম্পদ পাবে হক, তার সে হক অনুযায়ী পরিপূর্ণভাবে 19-20 করা যাবে না। এটা হক। এই যে হক যদি আপনি নষ্ট করেন, একজন পিতা হয়ে, বড় ভাই হয়ে যদি হক নষ্ট করেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার হক নষ্ট করলেও রব সেটা ক্ষমা করবেন। কিন্তু কোনো মানুষের হক যদি আমি নষ্ট করে থাকি, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এটা অনেকেই এটা অনেকেই করে থাকে সাধারণত। এটা করা যাবে না, কারণ আপনি মরলে তো আপনার সব কিছু বন্টন হয়ে যাবে। তখন এমনও হবে যে বড় ভাই হোক, সে আর বোনদের খোঁজ খবর নেবে না, সম্পদও দিবে না। আর বোনেও চিন্তা করবে, ভাই আমার সম্পদ আমাকে দেয় নাই, সে হয়তো রাগ করে ভাইয়ের বাসায় আসবে না। ভাইও চিন্তা করবে যে আমি বোনের সম্পদ তো আমি মেরে খেয়ে দিয়েছি, সুতরাং বোনকে আর দাওয়াত দিবে, তার বাড়িতে নিয়ে আসবে, এটাও আর করতে চাবে না, লজ্জিত হবে। তাহলে সম্পর্ক ছিন্ন হবে কিনা বলেন তো? সম্পর্ক ছিন্ন হয়ে গেল সম্পদের কারণে, আপন ভাই বোন যা রক্তের সম্পর্কের ভিতরে ছিন্ন হয়ে গেল। সুতরাং আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্ন করে এরা কখনোই কি করবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য যারা এরকম কাজ করে যে হজ করব সব গুনাহ মাফ হবে, তার পূর্বে অন্যায় যা করে নেই, এরকম নয়। অন্তত কারো দুনিয়াতে কারো হক নষ্ট করবেন না। দুনিয়াতে কারো হক নষ্ট করলে এটা আমার রব ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যার যে পরিমাণ হক এটা বুঝে আল্লাহ তাআলা বন্টন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে পিতামাতা এবং বড় ভাই যারা আছেন, অনুরোধ করে বলছি, মেয়ে সন্তান হলে তো অনেকেই বেজার হয়, অসন্তুষ্ট হয়, সম্পদের দিক দিয়ে ঠকায়, এরপরে দেওয়া থাওয়ার দিক দিয়ে তো মেয়েকে ঠকায় বেশি। আবার মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবায় নারাজ হয়, অসন্তুষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এমন আছে 2-3টা ছেলে সন্তান থাকার পরেও পিতায় থাকে বৃদ্ধাশ্রমে, মায়ের থাকে বৃদ্ধাশ্রমে আছে। এটা হয় কি হয় না বলেন তো? ছেলে হইলেই যে আপনি সুখী হবেন, আপনাকে খাওয়াবে, এইটা আপনাকে গ্যারান্টি কে দিয়েছে? মেয়ে হইলেই যে আপনি দুঃখ পাবেন, আপনি দুঃখিত হবেন, কষ্ট হবে, এটা কে বলেছে আপনাকে? এটা ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, তারা যদি মানুষের মতো মানুষ হয়, আল্লাহওয়ালা হইতে পারে, মুত্তাকি হইতে পারে, তাহলে মেয়ে হইলেও আপনি সুখী হবেন, ছেলে হইলেও আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ।